learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। লারাভেল 5 টু অ্যাপ্লিকেশন প্রজেক্টের ষষ্ঠ পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে ট্যাবল থেকে ডাটাগুলোকে রিট্রিভ করে এনে একটি ট্যাবল কিভাবে সাজাতে হয়। তো আমরা ট্যাবল থেকে ডাটাগুলো আসছে কিনা সেটা দেখার জন্য আমরা কিছু ম্যানুয়ালি ডাটা ট্যাবল ইনসার্ট করেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ডাটাবেজে ডাটাকে ইনসার্ট করাতে পারি। তো এই জন্য আমাদের এই ভিউর উপরে বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা স্থানে আপনি একটা ফর্ম নিতে পারেন। তো আমি এখানে টাস্ক লিস্টের উপরে একটা ফর্ম রাখছি, ফর্ম তৈরি করছি। তো আমাদের ডাটাবেজে ইনসার্ট করার আগে আমাদের যে মডেলটি তৈরি করেছিলাম ওই মডেলটি কিছু কথা লিখতে হবে। যেহেতু লারাভেল একটি সিকিউর এমভিসি ফ্রেমওয়ার্ক, এখানে আমি আমার মডেলে বলে দিতে হবে যে আমি ডাটাবেজের ট্যাবলের কোন কোন ফিল্ডে ডাটা ঢোকাবো। অর্থাৎ আমরা এখানে যে ফিল্ডগুলো বলে দিব শুধুমাত্র ইউজার রিকোয়েস্টের মাধ্যমে, পোস্ট রিকোয়েস্ট বা গেট রিকোয়েস্টের মাধ্যমে সে ওই ফিল্ডে ডাটাগুলোকে ঢোকাতে পারবে। তো আমি এখানে বাইন্ড করে দিচ্ছি। তো এটার জন্য আমাকে লিখতে হবে আমাদের মডেলে প্রোটেক্টেড ফিলেবল দিয়ে আমাদের একটা অ্যারের মধ্যে বলে দিতে হবে আমাদের কোন কোন ফিল্ডে ডাটা ঢুকাতে পারবে ইউজার। তো আমাদের ট্যাবলটা দেখে আসি। আমাদের ট্যাবলে যে ফিল্ডগুলো ছিল একটা আইডি, নেম, স্ট্যাটাস, ক্রিয়েটেড, আপডেটেড। তো আমি ডাটাবেজে ইউজারকে শুধুমাত্র নেম, স্ট্যাটাস, ক্রিয়েটেড এই তিনটা ফিল্ডকে ফিলেবল করে রাখবো। যেহেতু আইডিটা একটা প্রাইমারি কি, এতে আমি ইউজারকে হাত দিতে দিব না, এই জন্য আমি এই তিনটা ফিল্ডকে ফিলেবল করে দিচ্ছি। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে স্ট্যাটাস, এবং আরটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট। এই তিনটা ফিল্ডকে আমি ফিলেবল রাখছি। এরপর আমি আমাদের ভিউতে একটা ফর্ম তৈরি করব যেটার মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করব। আমি একটা ফর্ম নিচ্ছি। আমরা ফর্মের অ্যাকশন হিসেবে দেব আমাদের কারেন্ট যে পাথ রয়েছে, এই পাথে আমি গেট রিকোয়েস্টের মাধ্যমে এই ভিউটাকে প্রদর্শন করিয়ে ডাটাগুলোকে রিট্রিভ করেছিলাম। আমি ঠিক একই পাথে একটা পোস্ট রিকোয়েস্ট করব। এই পোস্ট রিকোয়েস্টের জন্য অবশ্যই আমাকে রাউট লিখতে হবে। আমি অ্যাকশন হিসেবে দিচ্ছি কোথায় হিট করবে। আমি চাচ্ছি ইউআরএল হচ্ছে লারাভেলের একটা হেল্পার ফাংশন। আমি এখানে প্যারামিটার হিসেবে দিচ্ছি রুট। অর্থাৎ আমরা এখন যে পাথে আছি এই পাথে সে হিট করবে। তো এখানে আমি একটা লেভেল নিচ্ছি, ডিপ নিয়ে ক্লাস ফর্ম গ্রুপ একটা লেভেল নিচ্ছি, একটা লেভেল নিব না, আমি এখানে দিচ্ছি এন্টার। আমি লেভেল নিচ্ছি না, জাস্ট আমি একটা ইনপুট বক্স নিয়ে নিচ্ছি। আমাদের ফর্মে একটা ক্লাস দিচ্ছি, ক্লাস ফর্ম ইনলাইন। ইনপুট ক্লাস ফর্ম কন্ট্রোল এবং একটা সাবমিট বাটন রাখছি। আমাদের এই অংশটা তুলে দিচ্ছি, জাস্ট একটা ইনপুট, এত কিছু দরকার হবে না। কন্ট্রোল বারাং বলে রেখেছি, একটা বাটন রাখছি সাবমিট বাটন।
ইনপুট, এটার টাইপ হচ্ছে সাবমিট, ভ্যালু হচ্ছে সেভ, ক্লাস দিচ্ছি btn প্রাইমারি। আমরা এখানে নেম দিতে ভুলে গেছি, আমরা নেম দিচ্ছি নেম ইকুয়াল নেমে রাখছি। তো আমরা দেখি আমাদের ফর্মটা দেখতে কীরকম। রিফ্রেশ, আমাদের ফর্মটা দেখতে পাচ্ছি। তো এখানে ইউজার কি দিবে সেটা এখানে উল্লেখ করা নাই, এজন্য আমি এখানে প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি একটা প্লেস হোল্ডার, enter tax name, ওকে। এখানে ইউজার একটা টাস্কের নাম লিখবে, সেভ দেওয়ার পর এই তথ্যটা ডাটাবেজে ইনসার্ট হয়ে যাবে। তো আমি এই প্রসেসের মাধ্যমে আমি আপনাদেরকে ভ্যালিডেশনটা দেখাবো না, আমরা জাস্ট ফর্ম থেকে ডাটা কিভাবে ডাটাবেজে ইনসার্ট করা যায় সেটা দেখব। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ভ্যালিডেশনটা দেখাবো, যেহেতু ভ্যালিডেশনটা একটু ডিফারেন্ট এবং খুব সহজে আপনি ডাটাগুলোকে ভ্যালিডেশন করতে পারবেন। এখন আমি আমাদের কন্ট্রোলারের আমি যেহেতু এখানে বলে দিয়েছি একটা রাউট বলে দিয়েছি, এই ফর্মে আমি একটা মেথড দিতে ভুলে গেছি। আমাদের মেথডটা হবে পোস্ট মেথড। আমি রাউট লিখছি একটা, আমাদের আমি একই পাথে অর্থাৎ মেইন ডিরেক্টরিতে আমি একটা পোস্ট রাউট লিখছি, পোস্ট রাউট ঠিক সেম পাতে। তো আমি এই যখন সেম পাতে যখন সে পোস্ট রিকোয়েস্ট করবে, সে কোন মেথডে হিট করবে, তো আমি এখানে স্টোর মেথড অর্থাৎ আমাদের টু ডু কন্ট্রোলারে একটি স্টোর মেথড রয়েছে, আমি এই মেথডটাকে ইউজ করছি। লারাভেল আমরা যখন আর্টিসান কমান্ড কন্ট্রোলার তৈরি করার জন্য আর্টিসান কমান্ড তৈরি করেছিলাম, লিখেছিলাম, ওই মেথডের মাধ্যমে লারাভেল যে মেথডগুলো প্রয়োজন হয় অর্থাৎ সচরাচর ইউজ হয় ওই মেথডগুলো আমাকে তৈরি করে দিয়েছিল। তো আমি এখানে এই রাউটের মেইন পাতে পোস্ট রাউটের জন্য আমি টু ডু কন্ট্রোলারের স্টোর মেথডটাকে ইউজ করছি। আমরা রথে যখন কাজ করতাম, আমাদের কোনো ফর্ম থেকে যখন পোস্ট রিকোয়েস্ট হতো, সেটা আমরা গ্লোবাল সুপার ভেরিয়েবল পোস্ট $_ দিয়ে সেই ফর্মের ডাটাটাকে নিতাম। তো আমরা এখানে লারাভেলের একটা ইনপুট ক্লাস রয়েছে, ওই ইনপুট ক্লাসটাকে ইউজ করব, এই জন্য আমি লিখছি ইউজ ইনপুট। আমার স্টোর মেথডে যাচ্ছি, স্টোর মেথডে আমি একটা ডাটা নামে ভেরিয়েবল করব, ওই ডাটা ভেরিয়েবলে একটা অ্যারে নিব, অ্যারেতে আমি আমার ডাটাবেজের ফিল্ডগুলো দিয়ে দেব। তো আমি ডাটাবেজের ফিল্ডে আমি নেম এবং স্ট্যাটাস দুইটা ফিল্ডে ডাটা ঢোকাবো। ক্রিয়েটেড অ্যাট ফিল্ডটা লারাভেল অটোমেটিকলি সেখানে কারেন্ট ডেট টাইম নিয়ে নেবে। আমি নেম ইকুয়াল, এই জিনিসটাকে যখন আমরা এইভাবে লিখব দেখতে সুন্দর দেখাবে। আমি কি ভ্যালু হিসেবে দিচ্ছি, নেমটা হচ্ছে আমাদের ডাটাবেজের ফিল্ডের নাম, আর আমি নেমে কোন ডাটাটাকে নিব, আমাদের এই কন্ট্রোলারে যখন হিট করবে সে আমাদের ফর্ম থেকে এই নেম ফিল্ডে যে লেখাটুকু যে টাস্কটা দিবে সে এখানে এসে এই ডাটা ভেরিয়েবল স্টোর হবে।
আমি দিচ্ছি ইনপুট, অর্থাৎ ইনপুট থেকে স্কোপ রেজুলেশন গেট নেম। এই নেমটা হচ্ছে আমাদের ফর্মে থাকা এই নেমটা, এখানে আমি যেটা দিব সেটা আমাকে ইনপুট গেট, অর্থাৎ আমি ইনপুট থেকে গেট করছি এই নামটা। আরটা হচ্ছে আমাদের স্ট্যাটাস। স্ট্যাটাস হিসেবে আমি যে প্রথম যখন ইউজার কোনো একটা টাস্ক এন্ট্রি করবে সেটা আমি ইনকমপ্লিট হিসেবে ঢোকাবো। পরবর্তী ইউজার যখন সেটা কমপ্লিট করে ফেলবে সে নিজে এডিট করে সেটাকে কমপ্লিট হিসেবে প্রদর্শন করা, কমপ্লিট হিসেবে চিহ্নিত করবে। তো আমি সেটা ইনকমপ্লিট হিসেবে রাখছি। এখন আমরা এই ডাটাটাকে কিভাবে ডাটাবেজে স্টোর করব, জাস্ট আমরা একটা অ্যারে তৈরি করেছি, খুব সিম্পল। এখন আমি ডাটাটাকে স্টোর করব। ডাটাটাকে স্টোর করা খুব ইজি। আমাদের মেথডটা ছিল টাস্ক মেথড, স্কোপ রেজুলেশন ক্রিয়েটের মধ্যে আমাদের এই ডাটা অ্যারেটাকে দিয়ে দেব, জাস্ট এতটুকু। এখানে অনেক ডাইনামিক করার জন্য অনেক কাজ করা যায়, তো আমি আপনাদের সিম্পলি বোঝার জন্য এতটুকু কাজ করছি। পরবর্তীতে এটাকে এক্সটেন্ড করার জন্য আস্তে আস্তে আমি জিনিসটাকে আরও মডিফাই করব। এতটুকু দিয়ে দেখি যে আমাদের কাজটা হচ্ছে কিনা। আশা করি একটা এরর পাবো, অবশ্যই একটা এরর পাবো। আমি এররটা পাওয়ার জন্য আপনাদেরকে এখন কাজটা করে দেখাচ্ছি। আপনারাও, আমি জানি এই জিনিসটা ইনিশিয়ালি যারা লার্নার একটা এরর পাবে। তো আমরা দেখি কি এররটা পাই। আমরা সামথিং একটা যে কোনো এবিসি একটা টাস্ক লিখছি, সেভ যখন দিব দুঃখিত, আমি এখানে একটা ভুল লিখেছিলাম। তো এখানে যেহেতু আমরা কারেন্ট পেজে হিট করছি, সেজন্য আমাদেরকে অ্যাকশনে কোনো কিছু লিখতে হবে না। যদিও আমি আগে যে হেল্পার ফাংশনটা লিখেছিলাম ওটা চাইলে আমরা লিখতে পারতাম ইউআরএল, আমাদের বেস পাথ এই জিনিসটা ছিল। তো যেহেতু আমরা কারেন্ট পেজে হিট করছি সেহেতু আমাদেরকে অ্যাকশনে পাথটা দিয়ে দিতে না দিলে হবে। তো আমি যদি এতটুকুতে রেখে যদি আমি আমাদের ফর্মের মাধ্যমে ডাটাগুলোকে ইনসার্ট করাতে চেষ্টা করি, abc সামথিং লিখে যখন আমি সেভ দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ আমাদেরকে একটা এরর শো করছে। এই এররটা এই জন্য দেখায়, লারাভেল খুব সিকিউর একটা এমভিসি ফ্রেমওয়ার্ক। এখানে প্রত্যেকটা পোস্ট রিকোয়েস্টের জন্য লারাভেল অটোমেটিক একটা কি জেনারেট করে, এই টোকেনটা পাচ্ছে না, অর্থাৎ একটা টোকেন পাস করায়। ওই টোকেনটা যখন সে ওই তার ফাংশনের মাধ্যমে চেক করার মাধ্যমে যদি সঠিক হয় তখন সে ডাটাবেসে ঢুকতে দেয়। এই জিনিসটা এই জন্য করা হয় যে বাইরে থেকে আপনার অ্যাপ্লিকেশনে কোনো পোস্ট রিকোয়েস্ট করা হলে তখন সে এই সিএলআরএফ টোকেনটা পাবে না। সো আপনার বাইরে থেকে কোনো কেউ ডাটা চাইলে ডাটা ডিটেক্টিভ বা ডাটা ইনসার্ট করতে পারবে না। আপনার প্রজেক্ট ব্যতীত বাইরে থেকে কোনো পোস্ট রিকোয়েস্ট আপনার অ্যাপ্লিকেশনের কোনো ক্ষতি করতে পারবে না। তো এই জিনিসটার জন্য আমরা যে ফর্ম তৈরি করেছিলাম এই ফর্মের মধ্যে আমাদেরকে একটা জিনিস লিখতে হবে। এই জিনিসটা আমাদের একটা সিএলআরএফ টোকেনের জন্য একটা হিডেন ইনপুট দিতে হবে আমাদের এই অংশটা। আমরা যতগুলো ফর্ম নিব এই ফর্মে শুরু বা শেষের দিকে এই হিডেন ফাইলটা দিয়ে দেব। এই হিডেন ফাইলটা দেওয়ার পর আমি যদি রিফ্রেশ করি
যদি আমরা এর সোর্সে দেখি, হ্যাঁ, আমাদের ফর্ম হচ্ছে এই ফর্মটা। এই ফর্মের পরে আমরা একটা হিডেন ইনপুট বক্স ইনপুট নিয়েছিলাম। এটার নেম হচ্ছে আন্ডারস্কোর টোকেন। দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু হিসেবে একটা র্যান্ডম জেনারেট একটা বড় টোকেন দেখতে পাচ্ছি, অনেক বড় টোকেন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সিকিউর একটা কি, এটা অটো জেনারেট হয়। আমরা যদি আবার রিফ্রেশ দিই, দেখবেন অন্য একটা ভ্যালু চলে আসছে এখানে। আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা আরটা টোকেন চলে আসছে। এই টোকেনটা ভেরিফাই করার মাধ্যমে লারাভেল আপনার ডাটাবেজে ডাটা অর্থাৎ পোস্ট ডাটাগুলো আপনার ডাটাবেজে ঢুকতে দিবে। তো এই জন্য আমি এখানে এই জিনিসটা যুক্ত করেছি। এখন যদি আমরা হিট করি, আমাদের এই পোস্ট রিকোয়েস্টটি আমাদের স্টোর মেথডের মাধ্যমে এই ডাটাগুলো এই মেথডের মাধ্যমে ক্রিয়েট করবে, অর্থাৎ এই রেকর্ডটা ডাটাবেজে ঢুকবে। তা আমরা চেষ্টা করি এখন, সরি, আমরা এখানে বলে দিই নাই আমাদের ডাটাবেসে এই তথ্যটা ঢোকানোর পর আমরা কি অ্যাকশনটা করব। এটা যখন হবে আমরা ইউজারকে সামথিং একটা মেসেজ দিতে পারি বা আমরা কোনো একটা রিডাইরেক্ট করতে পারি। আমরা মেসেজ দেওয়ার ব্যাপারটা পরবর্তীতে দেখব। আমরা এখানে রিডাইরেক্ট ব্যাক, অর্থাৎ আমাদের রিডাইরেক্ট ব্যাক করতে হচ্ছে না, কারণ আমরা কারেন্ট লোকেশনে আছি। তা আপাতত একটু করে আমি দেখি। আমরা একটা এবিসি সামথিং লিখলাম। এখন যদি আমি ট্রাই করি ইনসার্ট করার জন্য, আমাদের স্টোর মেথডে আমরা এই মেথডের এই মডেলের মাধ্যমে এই ডাটাগুলো ডাটাবেজে ঢোকানোর পর আমরা কি অ্যাকশনটা করব। আমরা এতটুকু হওয়ার পর আমরা এখানে যখন আমাদের ডাটাটা সাকসেসফুলি ইনসার্ট হবে, তখন এখান থেকে একটা রেসপন্স আসবে। আমরা সেটা রেসপন্স নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। যদি কোনো প্রকার এরর না হয়, তাহলে ইফ রেসপন্স, অর্থাৎ রেসপন্সটা যদি আমরা পাই, বুলিয়ানটা পাই, তো আমরা কি করব, রিডাইরেক্ট ফাংশন, লারাভেলের এটা একটা বিল্ট-ইন ফাংশন, রিডাইরেক্ট, রিটার্ন রিডাইরেক্ট কোথায় যাবে, ব্যাক, অর্থাৎ আমরা যে জায়গায় থেকে আসছিলাম ওই জায়গায় ফিরে যাব। এখন যদি আমরা একটা ডাটা ইনসার্ট করানোর চেষ্টা করি, আমরা রিফ্রেশ দিচ্ছি, আমরা একটা ডাটা ঢুকাই, লারাভেল 5 পার্ট 3, সেভ। আনডিফাইন্ড ভেরিয়েবল রিসোর্স, আমি এখানে কি একটা জিনিস ভুল করছি, রিডাইরেক্ট, সরি, আমি রিসোর্স দিয়ে দিয়েছি, আমারটা রেসপন্স ভেরিয়েবল। হ্যাঁ, আমাদের ডাটাটা ঢুকেছে। আমরা আরেকটা ডাটা ইনসার্ট করার চেষ্টা করি, লারাভেল 5 পার্ট 4, ইয়েস, আমাদের ডাটাটা ঢুকেছে এবং যে জায়গায় পোস্ট রিকোয়েস্ট করেছিল ওইটা সাকসেস হওয়ার পর আমাদের আগের পাতে ফিরে এসেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাগুলো ডাটাবেজে ইনসার্ট হচ্ছে সাকসেসভাবে। আমরা যদি এখানে দেখি আমাদের ডাটাগুলো ইনসার্ট হয়েছে।
এখন প্রবলেম হবে যখন আমরা এখানে কোনো ভ্যালিডেশন রাখিনি। যে কেউ যদি আমাদের ডাটাবেজে যখন অ্যাড টুকুতে অর্থাৎ কিছু না দিয়ে যখন সে সেভ বাটন দিবে, সে ব্ল্যাঙ্ক ডাটাবেজে ঢুকাই নেবে। তো এই জন্য আমাদেরকে ভ্যালিডেশন দরকার হবে। আমরা পরবর্তী টিউটোরিয়ালের পার্টে আমরা দেখব কিভাবে আমাদের ডাটাগুলোকে ভ্যালিডেশন করার মাধ্যমে ডাটাবেজে ইনসার্ট করাতে পারি। তো আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন, এবং এতটুকুতে আপনাদের কোনো সমস্যা থেকে থাকলে সেটা আপনারা ইউটিউব চ্যানেলে বা আমার সাইটের ফেসবুকের ফ্যান পেজে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।